আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এক ফকরে সবাই ভালো আছি, আর এক ফকরে সবাই ভালো নয়। ভালো নয় বলতে আজ আমাদের ফিলিস্তিনের মুসলমানরা নিরুপায়, অসহায়। তাদের পাশে আমাদের মুসলিম বিশ্বের কেউ নাই। যারা আছি আমরা সাধারণ জনগণ, কিন্তু আমাদের মুসলিম বিশ্বের যারা শাসক তারা কেউ তাদের সাহায্য করতেছে না। শুধু মুখে বলে, তীব্র নিন্দা জানায়, এছাড়া আর কিছুই করতে পারতেছে না। আমাদের বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্র আছে। 57টি, একটি দুইটি না, 57টি মুসলিম দেশ আছে। তবে আমার মনে হয় এগুলোর নামই আছে, কাজের ক্ষেত্রে কিছুই না। যেমন বলি, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর, আরব আমিরাত, এই ইত্যাদি ইত্যাদি সব রাষ্ট্র হচ্ছে মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র। তো এই যে ফিলিস্তিনের মধ্যে এত মানুষকে হত্যা করা হচ্ছে, শিশু, নারী কেউ বাদ যাচ্ছে না। সব থেকে বেশি মারা যাচ্ছে শিশু ও নারী। তারা সাহায্য চাইতেছে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা মুসলিম বিশ্বে তাকিয়ে আছি, দেখে দেখে এক প্রকার হাসতেছি, ওদের মজা নিচ্ছি। তাহলে এই 57টি মুসলিম দেশ থেকে লাভটা কী হলো? আজ এই সৌদি আরব পর্যন্ত কোনো কথা বলতেছে না, শুধু তীব্র নিন্দা জানায়, আর কিছুই বা করতে পারতেছে না। কেন? ওদের সামরিক শক্তি কি এতই দুর্বল? না, ওরা সামরিক শক্তি দিয়ে অনেক এগিয়ে, কিন্তু তারা সাহায্য করতেছে না। তারা সবাই এখন ইহুদিদের দালাল হয়ে গেছে। আরব আমিরাত ভিতর থেকে মনে হয় ইসরায়েলকেই সাহায্য করতেছে গোপনে, এরকমও খবর শোনা যায়। তো অনেক দুঃখের বিষয় এটি আমাদের জন্য, মুসলিম জাতির জন্য। আজ লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন। আজ গাজা উপত্যকা, পশ্চিম তীর, এগুলা প্রায় ধ্বংস হয়ে গেছে। এই ইসরায়েল নামক দেশটা 100 বছর আগেও এর অস্তিত্ব ছিল না। খুব দুঃখ লাগে, হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে।